হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। শীতকাল পেরিয়ে গুটি গুটি পায়ে চলে এলো গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল মানেই তো প্রচণ্ড গরম, সেই সাথে শরীর ও মন জুড়ে নেমে আসে ক্লান্তি। আর সেই ক্লান্তি দূর করার জন্য আজ দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর এটা তৈরি করা খুব সহজ, কিন্তু খেতে ভীষণ মজার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে তৈরি করছি সাবুদানার জেলো ডেজার্ট, যেটা এই গরমে আপনার ক্লান্তি দূর করবে। সামনে আসছে পবিত্র রমজান মাস, আর এই রমজানে আপনার প্রিয়জনের ক্লান্তি দূর করতে পারে আজকের এই রেসিপিটি। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, আর সেই সাথে নিয়েছি ফুড কালার। এখানে আমি গ্রিন এবং অরেঞ্জ দুটো ফুড কালার ব্যবহার করছি। প্রথমে আমি এখানে জেলো তৈরি করে নিব। যেহেতু আজকের ডেজার্টটি আমরা জেলো দ্বারা তৈরি করছি, তাহলে প্রথমে আমাদেরকে জেলোটা তৈরি করে নিতে হবে। জেলো তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ পরিমাণ। আমি কিন্তু এখন পর্যন্ত চুলার আঁচটা জ্বালিয়ে দেইনি। এরপর দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যে যতটা মিষ্টি খেতে চান। আমি এখানে চিনি ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি আগার আগার ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই আগার আগারটা আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। লেবুর রসটা দেওয়ার কারণে আপনার জেলোটা খেতে একটু লেমন ভাব আসবে, এবং এটা অর্গানিকভাবেই খেতে অনেকটা টেস্ট লাগে। তাই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি 3 ধরনের ফুড কালার নিয়েছি। 3 কালারের জেলো আমি তৈরি করব। তার জন্য এখানে গ্রিন নিয়েছি, অরেঞ্জ কালার নিয়েছি এবং ব্লু কালার ব্যবহার করেছি। তো আমি সবগুলো জেলো তৈরি করার জন্য একটা পাতিলে প্রথমে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 3টা প্লেটের মধ্যে 3 ধরনের ফুড কালার দিয়েছি। এরপর জেলোটা যখন ঠিক আঠালো এভাবে ঘন হয়ে গেছে, বুঝতে পারবেন যে একদম আঠালো একটা ভাব চলে আসছে। তারপর আমি 3টা প্লেটের মধ্যেই সম পরিমাণে জেলোর ব্যাটারটা দিয়ে দিয়েছি এবং এভাবে ফুড কালারের সাথে অ্যাড করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা একটু খুব দ্রুত করার চেষ্টা করবেন। এরপর আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নিচ্ছি। সাবুদানা সেদ্ধ করার জন্য প্রথমে আমি গরম পানি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তার মধ্যে ফুড কালার। এখানে 2 কালারের আমি সাবুদানা তৈরি করব। তো এভাবেই কিন্তু ফুড কালারটা দিয়ে দিয়েছি, অরেঞ্জ কালার দিয়ে তারপর সাবুদানা অর্ধেকটা পরিমাণ সাবুদানা দিয়েছি। ঠিক সেম উপায়ে কিন্তু আমি 2 ভাবে সাবুদানাটা সেদ্ধ করে নিয়েছি। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের জেলোটা কিন্তু সেট হয়ে গেছে। আর জেলোটা সেট হতে খুব বেশি একটা সময় লাগে না। এরপর আমি একটি ছুরির সাহায্যে এভাবে জেলোটাকে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আইস কিউবের যে ট্রেগুলো আছে সেগুলোর ভিতরে জেলোটা সেট করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে আমি 2 ধরনের সাবুদানা তৈরি করে নিয়েছি। আর সাবুদানাগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে তারপর ধুয়ে নিয়েছি, এতে করে সাবুদানাটা একটু ঝরঝরে ভাব থাকে। আর এরপরে এখানে আমি নিয়েছি 1.5 লিটার দুধ, জাল করে একদম ঘন করে 1/2 লিটারের মতো করে নিয়েছি। আর এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি ভিভো হুইপ ক্রিম। এখানে আমি 1 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম ব্যবহার করছি। আপনারা চাইলে এটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে যে আপনাদের ক্রিমটা ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই, আপনারা শুধুমাত্র দুধ দিয়ে এটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়ে যতটা দুধ নেবেন ঠিক সেটাকে ঘন করে 3 ভাগের 1 ভাগ করে নিতে হবে। ধরুন 3 কাপ পরিমাণ দুধ নিলে আপনাকে সেটা একদম জাল করে 1 কাপ পরিমাণ করে নিতে হবে। ঠিক সেভাবে আপনারা এটা ডেজার্টটা তৈরি করতে পারেন। তো আমি এখানে ভিভো হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। এরপর আমি সবগুলো উপকরণ একে একে মিক্স করে দিচ্ছি। প্রথমে আমি সাবুদানাগুলো যেটা সিদ্ধ করে নিয়েছি সেটা এখানে ক্রিমের সাথে এবং দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর সাথে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি ডালিম ব্যবহার করেছি। এগুলো ভালো করে আমি এক এক করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দেব জেলোগুলো। আমি সবগুলো কালার জেলো থেকে এখানে কিছুটা নিয়ে অ্যাড করে দিচ্ছি। আর এটা অবশ্যই তৈরি করার পরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে। যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। সাধারণত ডেজার্ট আমরা ঠান্ডাই খেয়ে থাকি। তো এটা আমি তৈরি করে 1 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দেব।
1 ঘন্টা পর ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে এনেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক জমে গেছে এবং এর ভিতরে যে জেলোটা ব্যবহার করেছি সেটাও কিন্তু অনেক জমে গেছে এবং এটা একটা রাবারি ভাব হয়ে গেছে। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো তৈরি হয়ে গেল কত সহজে আজকের এই ডেজার্ট রেসিপিটি, আর এটা গরমকালে আপনার জন্য খুবই উপকারী এবং হেলদি। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।